সরকার যেখানে বলেছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নেই, সেখানে এই যে উপজাতির একটি অংশ তারা হঠাৎ করে নিজেদেরকে আদিবাসী দাবি করা শুরু করেছে। তারা চেয়েছিল 5ই আগস্টের পরে, হাসিনা সরকার পতনের পরে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। তারা চেয়েছিল সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আদিবাসী তারা দাবিটা আদায় করে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবে। কিন্তু আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরপর পাহাড়ে যে কী পরিমাণে অশান্তি তৈরি হয়েছিল, এর পিছনে কারণটা কী, এর উদ্দেশ্যটা কী ছিল? তারা তাদের এই যে মানে অযৌক্তিক যে আদিবাসী দাবিটা, রাষ্ট্রদ্রোহী যে কর্মকাণ্ড, তারা কিন্তু পাহাড়কে অশান্ত করেছিল তখন। একটা মাত্র উদ্দেশ্য, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। সুতরাং আমরা যখন জানলাম এই বিষয়গুলি, তখন কিন্তু আমরা সরব হয়ে উঠলাম যে না, রাষ্ট্রবিরোধী এ ধরনের তাদের ষড়যন্ত্র কোনোভাবেই আমরা বাস্তবায়ন হইতে দিতে পারি না। তখনও আমরা এ বিষয়ে নানান ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করে থাকি। জনাব সাকিব, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে গেছি এবং